হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। আমরা এখন চলে এসেছি আমাদের বাঙালির ফুটবলের আবেগ, ভালোবাসা, ঐতিহ্যের একটা জায়গা, আমাদের মোহনবাগান স্পোর্টিং ক্লাব, যেটা আমাদের এখন বর্তমান ময়দানে স্থিত। চলুন আপনাদেরকে ভেতরটা ঘুরে দেখাবো। এই ক্লাবের ইতিহাস সম্বন্ধেও অনেক কিছু আপনাদেরকে বলার আছে। তার আগে ভেতরটা ঘুরে দেখে আসি, চলুন। 15ই আগস্ট শুধুই কি আমাদের স্বাধীনতা দিবস হিসেবেই আমরা পালন করি? আর কি কিছুই নেই এই 15ই আগস্টে লুকিয়ে? আমরা অনেকেই হয়তো জানি না, 1898 সালের 15ই আগস্ট প্রথম আত্মপ্রকাশ করেছিল এই মোহনবাগান ক্লাবটি। উত্তর কলকাতার বেশ কিছু পরিবার দ্বারা গঠিত হয়েছিল এই মোহনবাগান ক্লাবটি, এবং ক্লাবের প্রথম সভাপতি ছিলেন ভূপেন্দ্রনাথ বসু এবং প্রথম সচিব ছিলেন যতীন্দ্রনাথ বসু। এই দুজনের হাত ধরেই আত্মপ্রকাশ ঘটেছিল আমাদের আজকের এই মোহনবাগান ক্লাবের। সে সময় এখানে অনেক নামকরা গুণী মানুষ খেলতেন। তার মধ্যে রয়েছে গিরিন বসু, মণিলাল সেন, চুনি গোস্বামী ইত্যাদি ইত্যাদি, এরকম অনেকেই। মোহনবাগানের ইতিহাস ভারতের জাতীয় ফুটবলের উত্থান এবং জাতীয়তাবাদী চেতনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই ক্লাব শুধুমাত্র একটি ফুটবল ক্লাব নয়, এটি একটি সংগ্রাম, আমাদের জাতীয় চেতনার উদ্বুদ্ধতার একটা প্রতীক। যে সময় ভারত ব্রিটিশ শাসনের জ্বালায় জর্জরিত, ঠিক সেই সময় প্রতিবাদের ভাষা হিসেবে কিছু ভারতীয় বেছে নিয়েছিলেন এই ফুটবলকে হাতিয়ার হিসেবে। 1911 সালে 29শে জুলাই ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে পরাজিত করে আইএফএ শিল্ড জয়ী প্রথম ভারতীয় দল আমাদের এই মোহনবাগান, যা আজও মোহনবাগান দিবস হিসেবে পালিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার প্রথমের দিকে এই মাঠের প্র্যাকটিস হতো সেই সময়কার মোহনবাগান ভিলার মাঠে। পরবর্তীতে অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে এই ক্লাবটি। বর্তমানে এই ক্লাবের স্থায়ী ঠিকানা আমাদের কলকাতার ময়দান গ্রাউন্ড। 1911 সালের 29শে জুলাই যে 11 জন সোনার ছেলে খালি পায়ে ঝাঁপিয়ে পড়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে এবং ছিনিয়ে এনেছিলেন সেই ঐতিহাসিক জয়, তাদের স্মৃতি রক্ষার্থে মোহনবাগান ক্লাবের ভিতরেই একটি খুব সুন্দর স্ট্যাচু তৈরি করা রয়েছে, যেটি খুব সুন্দরভাবে বর্তমান মোহনবাগান দলের অধিনায়ক শুভাশিস বোস। এছাড়াও যেসব খেলোয়াড়রা দলে রয়েছেন তারা হলেন লিস্টন কোলাসো, মনবীর সিং, অনিরুদ্ধ থাপা, অভিষেক সূর্যবংশী, দীপক টাংরি। এছাড়াও ধীরজ সিং এবং বিশাল কাইত রয়েছেন বর্তমান গোলরক্ষক রূপে। বর্তমানে আমাদের মোহনবাগান ক্লাবে কিছু বিদেশি খেলোয়াড়ও যোগ হয়েছেন, যেমন ডেমিত্রি পেত্রাতোস, জেসন কামেন্স, আলবার্টো, জেমি ম্যাকলারেন, এছাড়াও আরো অনেকে। এবং আমাদের বর্তমান কোচ হোসে ফ্রান্সিসকো মোলিনা দলটিকে ভীষণ সুন্দরভাবে পরিচালনা করছেন। মোহনবাগান ক্লাবটি সবচেয়ে বেশিবার ফেডারেশন কাপ শিরোপা জিতেছে, প্রায় 14-12-এরও বেশি বিজয়ী আমাদের এই মোহনবাগান ক্লাব। আই লিগে জয় এসেছে দুবার, 2014-15 এবং 2019-20। চলুন ক্লাবের ভেতরে গিয়ে এবার দেখে নেওয়া যাক সেই সব ঐতিহ্যময় পদকগুলি, যেসব কাপ এবং শিল্ডগুলি মোহনবাগান জয় করে এনেছে তাদের নিজস্ব দক্ষতা বলে। এখানে খুব সুন্দর করে প্রতিটি জিনিস সাজানো রয়েছে। আপনারা ক্লাবে গেলে এই জিনিসগুলি দেখতে পাবেন। প্রত্যেকটা কাপ এক একটা জয়ের প্রতীক, একটা লড়াই। মোহনবাগান ক্লাবের ইতিহাসে গোষ্ঠপালের মতো আইকনিক ব্যক্তিত্বদেরও উল্লেখ রয়েছে। এছাড়াও এই ক্লাবেরই একজন খেলোয়াড় শৈলেন মান্না ছিলেন একজন বিশিষ্ট ফুটবলার এবং মোহনবাগান রত্ন পুরস্কারের প্রথম প্রাপক। এছাড়াও দলে ছিলেন চুনি গোস্বামী, প্রমথনাথ চট্টোপাধ্যায়, গিরিন বসুর মতো বড় বড় সব খেলোয়াড়রা। আন্তর্জাতিক গোলদাতাদের তালিকায় ভারতীয় ফুটবলারদের মধ্যে চতুর্থ স্থানাধিকারী সুনীল ছেত্রীও প্রথম ডেবিউ ম্যাচ খেলেছিলেন এই মোহনবাগান ক্লাবের হয়েই 2002 সালে। ভারতীয় ফুটবলের সবচেয়ে বেশি গোলদাতা হিসেবেও পরিচিত এই সুনীল ছেত্রী।
155টি আন্তর্জাতিক ম্যাচে তিনি 95টি গোল করেছেন। তার ঝুলিতে রয়েছে 4বারের হ্যাট্রিক ব্রেক। ক্লাবের বাইরেই রয়েছে খুব সুন্দর একটি ছোট লাইব্রেরি। যদিও লাইব্রেরিটি বন্ধ থাকার কারণে আমরা ভিতরে গিয়ে দেখতে পারিনি, তবে আপনারা চাইলে যদি খোলা থাকে লাইব্রেরিটি ভিতরে ঢুকে দেখতে পারেন। তো এখন যাচ্ছি আমরা মোহনবাগান ক্লাবের ইনহাউস একটা রেস্টুরেন্ট আছে, ক্যান্টিন, সেখানে কিছু খাওয়া দাওয়া করতে হবে। আর পাশে দেখতে পেলাম একটা চালতা গাছ, অনেক চালতা হয়েছে দেখলাম। দেখতে পাচ্ছ কি না জানি না, তবে এই জায়গাগুলোতে দেখো চালতা হয়ে রয়েছে, অনেক চালতা হয়ে রয়েছে। তো যাই হোক, চলো ক্যান্টিনের ভেতরে যাই, দেখি কি খাওয়া যায়। যাই পাওয়া যাবে মনে তো হচ্ছে সব ননভেজ আইটেম, চিকেন স্টু, ভেজ স্টু, বাইরে থেকে দেখতে পাচ্ছি সব লেখা আছে। আজকে যেহেতু আমার ভেজ, তো ওরা দুজনেই খাবে। আমি তো চা বা কফি এরকম কিছু নেব। অর্ডার করে দিয়েছো? হ্যাঁ, অর্ডার করে দিয়েছো? কি অর্ডার করেছো? খুব ভালো। আমি ননভেজ বসে আছি, একটা চা কফি কিছু তো মানুষ বলে, ননভেজ মানে সবাই খাবে, আমি হা করে বসে থাকবো, কি বাজে। মা, তুমি আমাকে ছাড়া খেয়ে নেবে? টুকরো এখন খোলো, দেবে? ঠিক আছে। মা, এটা খুলে গেলে আবার লাগানো যায় জানো? এটা কে খাবে? কে খাবে? আমি ঠিক করে বসে, বাবাই খাইয়ে দেবে। আমরা খেদে বেরিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখা হয়ে গেল বর্তমান ক্লাবের সচিব স্যার সৃঞ্জয় বোসের সঙ্গে, এবং তার সাথে ছিলেন বর্তমান সভাপতি স্যার দেবাশিস দত্ত স্যার। সবাই এখানে মাঠে এসেছিলেন কারণ ওই দিনকে ক্লাবের ক্লোজ ডোর প্র্যাকটিস ম্যাচ ছিল, যেটা আমরা জানতাম না। সেই কারণেই মাঠের দিকে আমরা সেদিন যেতেও পারিনি। দেখতেই পাচ্ছ মাঠের বাইরে প্রচুর লোক ভিড় করে দাঁড়িয়ে রয়েছে প্লেয়ারদের দেখার জন্য। বুঝতেই পারছো মোহনবাগানের ফ্যান ক্রেজ কতটা। তো যাই হোক, আজ দিনটা ভালোই কাটলো। ভিডিওটা তোমরা সকলেই দেখে জানিও কেমন লাগলো, আর অবশ্যই কমেন্টে জয় মোহনবাগান লিখতে ভুলো না। টাটা, বাই, দেখা হবে পরের ভিডিওতে।